ইসহাক ইবনি ইব্রাহিম আলাইহিসসালাম। পূর্বেই বলা হয়েছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ১০০ বছর বয়সকালে এবং ইসমাইল আলাইহিসসালামের জন্মের ১৪ বছর পর ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়। তার মাতা সারাকে যখন পুত্র হওয়ার সুসংবাদ দেওয়া হয় তখন তার বয়স ছিল ৯০ বছর। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম, সে ছিল একজন নবী ও সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। আমি ইব্রাহিমের প্রতি ও ইসহাকের প্রতি বরকত দান করেছিলাম। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মশীল এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। ৭০-এর ১১২-১৩। আল্লাহ কুরআনের অনেক আয়াতে ইসহাক আলাইহিসসালামের প্রশংসা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এ মর্মের হাদিসে পূর্বে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সম্মানিত ব্যক্তি যার পিতাও ছিলেন সম্মানিত, তার পিতাও ছিলেন সম্মানিত এবং তার পিতাও ছিলেন সম্মানিত, তিনি হলেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আহলে কিতাবগণ বলেন, ইসহাক আলাইহিসসালাম তার ৪০ বছর বয়সে পিতার জীবদ্দশায় রুফকাহ বিনতে বাতুইলকে বিবাহ করেন। রুফকাহ ছিলেন বন্ধা, তাই ইসহাক আলাইহিসসালাম সন্তানের জন্য আল্লাহ কাছে দোয়া করেন। এরপর স্ত্রী সন্তানও সম্ভাবা হন এবং তিনি যমজ ২ পুত্র সন্তান প্রসব করেন। তাদের প্রথম জনের নাম রাখা হয় ঈসু, যাকে আরবরা ঈস বলে থাকে। এই ঈস হচ্ছেন রুমের পিতা। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবার সময় তাকে তার ভাইয়ের পায়ের গোড়ালি আঁকড়ে থাকতে দেখা যায়। এই কারণে তার নাম রাখা হয় ইয়াকুব, কেননা এই শব্দটির মূল ধাতু অর্থ গোড়ালি বা পশ্চাতে আগমনকারী। তার অপর নাম ইসরাইল, যার নামে বনি ইসরাইল বংশের নামকরণ করা হয়েছে। কিতাবীগণ বলেন, হজরত ইসহাক আলাইহিসসালাম ইয়াকুবের তুলনায় ঈসুকে অধিকতর ভালোবাসতেন, কারণ তিনি ছিলেন প্রথম সন্তান। পক্ষান্তরে তাদের মা রুফকাহ ইয়াকুবকে বেশি ভালোবাসতেন, কেননা তিনি ছিলেন কনিষ্ঠ। হজরত ইসহাক আলাইহিসসালাম যখন বয়োবৃদ্ধ হন এবং তার দৃষ্টিশক্তি হ্রাস পায়, তখন তিনি পুত্র ঈসের নিকট একটি উত্তম আহার্য চান। তিনি একটি পশু শিকার করে রান্না করে আনার জন্য ঈসুকে নির্দেশ দেন, যা আহার করে তিনি তার জন্য বরকত ও কল্যাণের দোয়া করবেন। ঈসু শিকারের কাজে পারদর্শী ছিলেন, তাই তিনি শিকারে বেরিয়ে পড়লেন। এদিকে রুফকাহ তার প্রিয় পুত্র ইয়াকুবকে পিতার দোয়া লাভের জন্য পিতার চাহিদা অনুযায়ী ২টি উৎকৃষ্ট ছাগল ছানা জবেহ করে খাদ্য প্রস্তুত করে ভাইয়ের পূর্বেই পিতার সম্মুখে পেশ করার আদেশ দেন। খাদ্য তৈরি হবার পর মা রুফকাহ ইয়াকুবকে ঈসের পোশাক পরিয়ে দেন এবং উভয় হাতে ও কাঁধের উপরে ছাগলের চামড়া জড়িয়ে দেন, কারণ ঈসের শরীরে বেশি পরিমাণ লোম ছিল, ইয়াকুবের শরীরে সেরূপ লোম ছিল না। তারপর যখন খাদ্য নিয়ে ইয়াকুব পিতার কাছে হাজির হলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? উত্তরে তিনি বললেন, আপনার ছেলে। তখন তিনি পিতাকে কাছে টেনে নেন এবং আলিঙ্গন করেন। তবে তিনি মুখে ব্যক্ত করলেন যে কণ্ঠস্বর তো ইয়াকুবের, কিন্তু শরীর ও পোশাক ঈসের বলে মনে হয়। আহার শেষে তিনি দোয়া করলেন যে তিনি ভাইদের মধ্যে অধিকতর ভাগ্যবান হন, ভাইদের উপরে ও পরবর্তী বংশধরদের উপরে যেন তার নির্দেশ ও প্রভাব কার্যকরী হয় এবং তিনি অধিক পরিমাণ জীবিকা ও সন্তানের অধিকারী হন। পিতার নিকট থেকে ইয়াকুব আলাইহিসসালাম চলে আসার পর তার ভাই ঈসু সেই খাদ্য নিয়ে পিতার কাছে হাজির হন, যা খাওয়ানোর জন্য তিনি তাকে আদেশ করেছিলেন। পিতা জিজ্ঞেস করলেন, বৎস, এ আবার তুমি কি নিয়ে এসেছ? ঈসু বললেন, এ তো সেই খাদ্য যা আপনি খেতে চেয়েছিলেন। পিতা বললেন, এই তো কিছুক্ষণ পূর্বে কি তুমি খাদ্য নিয়ে আসনি এবং তা আহার করে কি তোমার জন্য আমি দোয়া করিনি? ঈসু বললেন, আল্লাহর কসম, আমি আসিনি। তিনি তখন বুঝতে পারলেন যে ইয়াকুবই আমার আগে এসে এ কাজ করে গেছে। তিনি ইয়াকুবের উপর ভীষণ ক্ষুব্ধ হলেন। কিতাবীগণের বর্ণনা মতে এমনকি পিতার মৃত্যুর পর তাকে হত্যা করার হুমকিও দেন। তারপর পিতার নিকট দোয়া চাইলে তিনি তার জন্য ভিন্ন দোয়া করেন। তিনি দোয়া করলেন যেন ঈসের সন্তানরা শক্ত জমিনের অধিকারী হয়, তাদের জীবিকা ও ফলাফলাদি বৃদ্ধি প্রাপ্ত হয়। ইয়াকুব আলাইহিসসালামের প্রতি ঈসের হুমকির কথা তাদের মার শ্রুতিগোচর হলে তিনি ইয়াকুব আলাইহিসসালামকে তার ভাই অর্থাৎ ইয়াকুবের মামা লাবানের কাছে চলে যেতে নির্দেশ দেন। লাবান হাররানে বসবাস করতেন। ঈসের ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার জন্য তিনি তাকে পরামর্শ দেন। এছাড়া তিনি লাবানের কন্যাকে বিবাহ করতেও তাকে বলে দেন। এরপর তিনি তার স্বামী হজরত ইসহাক আলাইহিসসালামকে এ ব্যাপারে অনুমতি ও প্রয়োজনীয় উপদেশ দান এবং তার জন্য দোয়া করতে বলেন। হজরত ইসহাক আলাইহিসসালাম তাই করলেন। ইয়াকুব আলাইহিসসালাম ওই বিকেলেই তাদের কাছ থেকে বিদায় নেন। তারপর যেখানে পৌঁছলে সন্ধ্যা হয়, সেখানে একটি পাথর মাথার নিচে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি স্থাপিত রয়েছে। ফেরেশতাগণ সেই সিঁড়ি বেয়ে ওঠানামা করছেন, আর আল্লাহ তাকে ডেকে বলছেন, আমি তোমাকে বরকতে পরিপূর্ণ করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করব, তোমাকে ও তোমার বংশধরদেরকে এই জমিনের অধিকারী বানাব। ঘুম থেকে জেগে এরূপ একটি স্বপ্নের জন্যে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং মানত করেন যে আল্লাহ যদি আমাকে নিরাপদে পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেন, তাহলে এই স্থানে আল্লাহর উদ্দেশ্যে একটি ইবাদতখানা নির্মাণ করব।
যা কিছু রিজিক পাব তার 1/10 আল্লাহর রাহে দান করব। তারপর সেই পাথরটি চেনার সুবিধার্থে তার উপর কিছু তেল ঢেলে দেন। তিনি এই স্থানের নাম রাখেন বাইতুইল, অর্থাৎ বাইতুল্লাহ। এটাই বর্তমানকালের বাইতুল মুকাদ্দাস, যা হজরত ইয়াকুব আলাইহিসসালাম পরবর্তীকালে নির্মাণ করেছিলেন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে আসবে। আহলি কিতাবগণ আরও বলেন যে হজরত ইয়াকুব আলাইহিসসালাম হারানে পৌঁছে মামার কাছে উপস্থিত হন। মামা লাবানের ছিল 2 কন্যা। বড়জনের নাম লায়া এবং ছোটজনের নাম রাহিল। রূপ লাবণ্যে ছোটজনই শ্রেষ্ঠ, তাই ইয়াকুব মামার কাছে ছোটজনকে বিবাহ করার প্রস্তাব দেন। মামা এই শর্তে বিবাহ দিতে রাজি হন যে 7 বছর পর্যন্ত তার মেষপালের দেখাশোনা করতে হবে। 7 বছর অতীত হবার পর লাবান বিবাহের আয়োজন করেন, লোকজনকে দাওয়াত দেন এবং আপ্যায়িত করেন, এবং রাতে জ্যেষ্ঠ কন্যা লায়াকে ইয়াকুবের নিকট বাসর ঘরে প্রেরণ করেন। লায়া দেখতে কুৎসিত ও ক্ষীণ দৃষ্টিসম্পন্না ছিলেন। সকালবেলায় ইয়াকুব তার কাছে লায়াকে দেখতে পেয়ে মামার নিকট অভিযোগ করলেন যে আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন? আমি তো আপনার কাছে রাহিলের প্রস্তাব দিয়েছিলাম। উত্তরে মামা বললেন, এটা আমাদের সামাজিক রীতি নয় যে জ্যেষ্ঠ কন্যাকে রেখে কনিষ্ঠা কন্যাকে বিয়ে দেব। এখন যদি তুমি এর বোনকে বিয়ে করতে চাও তবে আরও 7 বছর কাজ করো, তাহলে তাকেও তোমার সাথে বিয়ে দেব। সুতরাং ইয়াকুব আলাইহিসসালাম আরও 7 বছর কাজ করলেন। তারপর তিনি তার জ্যেষ্ঠ কন্যার সাথে কনিষ্ঠা কন্যাকেও ইয়াকুব আলাইহিসসালামের কাছে বিয়ে দেন। এরূপ 2 কন্যাকে একই ব্যক্তির সাথে বিবাহ দেওয়া তাদের শরীয়তে বৈধ ছিল। পরবর্তীকালে তাওরাতের মাধ্যমে এ বিধান রহিত হয়ে যায়। এই একটি দলিলই রহিত হবার জন্য যথেষ্ট, কেননা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কর্মই এটা বৈধ ও মুবাহ হবার প্রমাণবহ, কেননা তিনি ছিলেন মাসুম বা নিষ্পাপ। লাবান তার উভয় কন্যার সাথে একটি করে দাসী দিয়েছিলেন। লায়ার দাসীর নাম ছিল ফুলপা এবং রাহিলের দাসীর নাম ছিল বালহা। লায়ার যে ঘাটতি ছিল, আল্লাহ তাকে কয়েকটি সন্তান দান করে সে ঘাটতি পূরণ করেন। সুতরাং লায়ার গর্ভে ইয়াকুব আলাইহিসসালামের প্রথম সন্তান রুবিল, দ্বিতীয় সন্তান শামুন, তৃতীয় সন্তান লাউই এবং চতুর্থ সন্তান ইয়াহুজা। রাহিলের কোনো সন্তান হতো না, তাই তিনি ঈর্ষান্বিত হয়ে পড়লেন এবং নিজের দাসী বালহাকে ইয়াকুব আলাইহিসসালামের কাছে সমর্পণ করেন। ইয়াকুব আলাইহিসসালাম দাসীর সাথে মিলিত হলে এক পুত্র সন্তান জন্ম হয়। নাম রাখা হয় দান। বালহা দ্বিতীয়বার গর্ভধারণ করে এবং দ্বিতীয়বারও পুত্র সন্তান জন্ম হয়। এর নাম রাখা হয় নায়ালি। এবার লাইয়াও তার দাসী জুলফাকে ইয়াকুব আলাইহিসসালামের কাছে সমর্পণ করেন। জুলফার গর্ভেও 2 পুত্র সন্তানের জন্ম হয়, একজনের নাম হাদ এবং অপরজনের নাম আশির। তারপর লায়া নিজেও সন্তান সম্ভবা হন এবং 5ম পুত্রের মা হন। এ পুত্রের নাম রাখা হয় আইসাখার। পুনরায় লায়া গর্ভবতী হলে 6ষ্ঠ পুত্রের জন্ম হয়, যার নাম রাখা হয় জাবিলুন। এরপর তিনি 7ম সন্তানরূপে এক কন্যা সন্তান প্রসব করেন, যার নাম রাখা হয় দিনা। এভাবে লায়ার গর্ভে ইয়াকুব আলাইহিসসালামের 7 সন্তানের জন্ম হয়। তারপর স্ত্রী রাহিল একটি পুত্র সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। ফলে আল্লাহ নাবী ইয়াকুব আলাইহিসসালামের ঔরসে তার গর্ভে এক সুন্দর সুশ্রী মহান পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম রাখা হয় ইউসুফ। এ পরিবারের সকলেই হারানে বসবাস করতে থাকেন। ইয়াকুব আলাইহিসসালাম মামার উভয় কন্যাকে বিবাহ করার পর আরও 6 বছর পর্যন্ত তার মেষ চড়ান, অর্থাৎ সর্বমোট 20 বছর তিনি মামার কাছে অবস্থান করেন। তখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম নিজ পরিবারবর্গের কাছে ফিরে যাওয়ার জন্য মামার কাছে অনুমতি চান। মামা তাকে বললেন, তোমার কারণে আমার ধন সম্পদে অনেক বরকত হয়েছে, অতএব আমার সম্পদের যে পরিমাণ ইচ্ছে তুমি আমার কাছে চেয়ে নাও। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, তাহলে এই বছরে আপনার বকরির যতগুলো বাচ্চা হবে তার মধ্যে যেগুলোর রং হবে সাদা কালো ফোঁটা বিশিষ্ট, সাদা কালো মিশ্রিত, কালো অংশ বেশি ও সাদা অংশ কম, কিংবা মাথার দুদিকে টাক পড়া সাদা, এ জাতীয় বাচ্চাগুলো আমাকে দিন। মামা তার দাবি মেনে নেন। সে মতে মামার ছেলেরা পিতার মেষপাল থেকে এ জাতীয় বকরিগুলো বেছে বেছে আলাদা করে নিলেন এবং সেগুলোকে পিতার মেষপাল থেকে 3 দিনের দূরত্বে নিয়ে যান, যাতে করে ওই জাতীয় বাচ্চা জন্ম হতে না পারে। এই দেখে ইয়াকুব আলাইহিসসালাম সাদা রঙের তাজা বাদাম ও দালাব নামক ঘাস সংগ্রহ করলেন এবং সেগুলো ছিঁড়ে ওইসব বকরির খাওয়ার পানিতে ফেললেন। উদ্দেশ্য এই যে বকরি ওই দিকে তাকালে ভীত হবে এবং পেটের মধ্যের বাচ্চা নড়াচড়া করবে, ফলে সেসব বাচ্চা উপরোক্ত রং বিশিষ্ট হয়ে জন্মাবে। বস্তুত এটা ছিল একটি অলৌকিক ব্যাপার এবং ইয়াকুব নবীর অন্যতম মুজিজা। এভাবে নবী ইয়াকুব আলাইহিসসালাম প্রচুর সংখ্যক বকরি, পশু ও দাসদাসীর মালিক হন এবং এ কারণে তার মামা ও মামার ছেলেদের চেহারা বিবর্ণ হয়ে যায়, যেন ইয়াকুব আলাইহিসসালামের কারণে তারা কোণঠাসা হয়ে পড়েছেন।
আল্লাহ অভিযোগে ইয়াকুব আলাইহিসসালামকে নির্দেশ দেন যে তুমি তোমার জন্মভূমিতে নিজ জাতির কাছে চলে যাও। এ সময় আল্লাহ তাকে সাহায্যের আশ্বাস প্রদান করেন। অতঃপর ইয়াকুব আলাইহিসসালাম নিজ স্ত্রী পুত্র পরিজনের কাছে বিষয়টি পেশ করেন। তারা স্বতঃস্ফূর্তভাবে তার আনুগত্যের পক্ষে সাড়া দেন। সুতরাং ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবারবর্গ ও ধনসম্পদ সাথে নিয়ে রওনা হয়ে পড়েন। আসার সময় স্ত্রী রাহিল তার পিতার মূর্তিসমূহ লুকিয়ে নিয়ে আসেন। তারা যখন ওই এলাকা অতিক্রম করেন তখন লাবান, রাহিলের পিতা ও তার সম্প্রদায় তাদের কাছে এসে উপস্থিত হন। লাবানকে না জানিয়ে আসার জন্যে তিনি ইয়াকুব আলাইহিসসালামকে মৃদু ভর্ৎসনা করে বললেন, আমাকে জানিয়ে আসলে ধুমধামের সাথে কন্যাদের ও তাদের সন্তানদের বিদায় সম্বর্ধনা জানাতে পারতাম। ঢোল তবলা ও বাদ্যযন্ত্র বাজিয়ে আমোদ ফুর্তি করে বিদায় দিতাম। এরূপ তিনি জিজ্ঞেস করলেন, আমার মূর্তি কেন নিয়ে এসেছ? মূর্তির ব্যাপারে ইয়াকুব আলাইহিসসালাম কিছুই জানতেন না। তাই তিনি অস্বীকার করে বললেন, আমরা তো মূর্তি আনিনি। লাবান তার কন্যা ও দাসীদের অবস্থানস্থল ও জিনিসপত্র তল্লাশি করলেন, কিন্তু কিছুই পেলেন না। রাহিল ওই মূর্তিটি নিজ বাহনের পৃষ্ঠদেশে বসার স্থানে গদির নিচে রেখে দিয়েছিলেন। তিনি সে স্থান থেকে উঠলেন না এবং ওজর পেশ করে জানালেন যে তিনি ঋতুবতী, সুতরাং তিনি তা উদ্ধার করতে ব্যর্থ হলেন। অবশেষে শ্বশুর জামাতা উভয়ে তথায় অবস্থিত জালাআদ নামক একটি টিলার কাছে এবং তাদের বর্তমানে অন্য কাউকে বিয়ে করবেন না এবং এই টিলা অতিক্রম করে লাবান ও ইয়াকুব কেউই অন্যের দেশও যাবেন না। অতপর খাবার পাক হল। উভয় পক্ষ একত্রে আহার করলেন এবং একে অপরকে বিদায় জানিয়ে প্রত্যেকে স্ব দেশের পানে যাত্রা করলেন। ইয়াকুব আলাইহিসসালাম সাইর হালাকা পর্যন্ত পৌঁছলে ফেরেশতাগণ এসে তাকে অভ্যর্থনা জানান। ইয়াকুব আলাইহিসসালাম সেখান থেকে একজন দূতকে তার ভাই ইসের নিকট প্রেরণ করেন, যাতে ভাই তার প্রতি সদয় হন এবং কোমল আচরণ করেন। দূত ফিরে এসে ইয়াকুব আলাইহিসসালামকে এই সংবাদ দিল যে ইস 400 পদাতিক সৈন্যসহ আপনার দিকে অগ্রসর হচ্ছেন। এ সংবাদ পেয়ে ইয়াকুব আলাইহিসসালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। আল্লাহর কাছে দোয়া করেন, সালাত আদায় করেন, কাকুতি মিনতি জানান এবং ইতিপূর্বে প্রদত্ত সাহায্যের প্রতিশ্রুতির উল্লেখ করেন এবং ইসের অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করেন। এছাড়া তিনি তার ভাইকে দেয়ার জন্যে বিপুল পরিমাণ উপঢৌকন তৈরি রাখলেন। উপঢৌকনের মধ্যে ছিল 200 ছাগি, 20টা ছাগল, 200 ভ্যাড়ি, 20টা ভেড়া, 30টা দুধেল উটনি, 40টা গাই, 10টা ষাঁড়, 20টা গাধী ও 10টা গাধা। তারপর তিনি এই পশুগুলোর প্রত্যেক শ্রেণীকে আলাদা আলাদাভাবে হাঁকিয়ে নেয়ার জন্য রাখালদের নির্দেশ দেন এবং এর একটি শ্রেণীর থেকে আরেকটি শ্রেণীর মাঝে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। এরপর তাদেরকে বলে দেন যে ইসের সাথে প্রথমে যার সাক্ষাৎ হবে এবং ইস বলবেন, তুমি কার লোক এবং এই পশুগুলো কার? তখন উত্তর দিবে, আপনার দাস ইয়াকুবের। মনিব ইসের জন্যে তিনি এগুলো হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। এরপর যার সাথে দেখা হবে এবং তারপরে যার সাথে সাক্ষাৎ হবে সবাই ওই একই উত্তর দিবে, আর তোমরা প্রত্যেকেই কথা বলবে যে তিনি আমাদের পেছনে আসছেন। সবাইকে বিদায় করার 2 দিন পর ইয়াকুব আলাইহিসসালাম সহ তার 2 স্ত্রী, 2 দাসী এবং 11 পুত্র যাত্রা শুরু করেন। তিনি রাত্রিকালে পথ চলতেন এবং দিনের বেলা বিশ্রাম নিতেন। যাত্রার দ্বিতীয় দিন প্রভাতকালে ইয়াকুব আলাইহিসসালামের সম্মুখে যেন এক ফেরেশতা মানুষের আকৃতির দেখা দেন। ইয়াকুব আলাইহিসসালাম তাকে একজন পুরুষ মানুষ বলে ধারণা করেন। ইয়াকুব আলাইহিসসালাম তাকে পরাস্ত করার জন্য অগ্রসর হন এবং ধস্তাধস্তির মাধ্যমে বাহ্যিক দৃষ্টিতে ইয়াকুব আলাইহিসসালাম জয়ী হন। তবে ফেরেশতার দ্বারা ইয়াকুব আলাইহিসসালাম তার উরুতে আঘাতপ্রাপ্ত হন। তখন তিনি খোঁড়াতে থাকেন। প্রভাতের আলো ফুটে উঠলে ফেরেশতা ইয়াকুব আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? উত্তরে তিনি বললেন, আমার নাম ইয়াকুব আলাইহিসসালাম। ফেরেশতা বললেন, এখন থেকে আপনার নাম হবে ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি এবং আপনার নাম কি? প্রশ্ন করার সাথেই ফেরেশতা অদৃশ্য হয়ে যান। তখন ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে ইনি ফেরেশতা। পায়ে আঘাত পেয়ে ইয়াকুব আলাইহিসসালাম খোঁড়া হয়ে আছেন। বনি ইসরায়েলগণ এ কারণে উরু ও হাঁটুর মাংসপেশি খান না। তারপর ইয়াকুব আলাইসাল্লাম দেখতে পান যে তার ভাই ইস 400 লোকের এক বাহিনী নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছেন। তিনি পরিবারবর্গকে পেছনে রেখে সম্মুখে যান। ইস সম্মুখে উপস্থিত হলে তাকে দেখেই ইয়াকুব আলাইসাল্লাম 7 বার তাকে সিজদা করেন। এই সিজদা ছিল সে যুগে সাক্ষাৎকালের সালাম বা অভিবাদন, সম্মানসূচক, এবং তাদের শরিয়াতে এ সিজদা বৈধ ছিল। যেমন ফেরেশতারা হজরত আদম আলাইসাল্লামকে সম্মানসূচক সিজদা করেছিলেন এবং হজরত ইউসুফ আলাইসাল্লামকে তার পিতামাতা ও ভাইয়েরা সিজদা করেছিলেন। এ সম্পর্কে আলোচনা সামনে আসবে। ইয়াকুব আলাইসাল্লামের এই আচরণ দেখে ইস তার কাছে গেলেন এবং তাকে আলিঙ্গন করে চুমো খেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তারপর চোখ তুলে তাকাতেই নারী ও বালকদেরকে দেখে ইস ইয়াকুব আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন, এদেরকে তুমি কোথায় পেলে? ইয়াকুব আলাইসাল্লাম বললেন, আল্লাহই আপনার দাসকে এসব দান করেছেন। এ সময় দাসীদ্বয় ও তাদের সন্তানরা ইসকে সিজদা করল।
এরপর লাইয়া ও তার সন্তানরা সিজদা করে এবং শেষে রাহিল ও তার পুত্র ইউসুফ এসে ইসকে সিজদা করেন। এরপর ইয়াকুব আলাইসাল্লাম তার ভাইকে দেয়া হাদিয়াগুলো গ্রহণ করার জন্য বারবার অনুরোধ জানালে ইস তা গ্রহণ করেন। এরপর ইস সেখান থেকে বাড়ির দিকে রওনা হলেন। তখন তিনি আগে আগে ছিলেন এবং ইয়াকুব ও তার পরিবার পরিজন, দাস দাসী ও পশু সম্পদ সহ তার পিছে পিছে সাই পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। শাহুর নামক স্থান অতিক্রমকালে তিনি সেখানে একটি ঘর নির্মাণ করেন এবং পশুগুলোর জন্য ছাউনি তৈরি করেন। এরপর শাখিম এলাকার উর শালিম নামক গ্রামের সন্নিকটে অবতরণ করেন এবং শাখিম ইবনে জামুরের এক খণ্ড জমি ১০০ ভেড়ার বিনিময়ে ক্রয় করেন। সেই জমিতে তিনি তাঁবু স্থাপন করেন এবং একটি কুরবানিগাহ তৈরি করেন। তিনি এর নাম রাখেন ইল ইলাহে ইসরাইল। এই কুরবানিগাহটি আল্লাহ তার মাহাত্ম্য প্রকাশের উদ্দেশ্যে নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। এটাই বর্তমানকালের বাইতুল মুকাদ্দাস। পরবর্তীকালে সুলাইমান ইবনে দাউদ আলাইসাল্লাম এ ঘরের সংস্কার করেন। এটাই সেই চিহ্নিত পাথরের জায়গা যার উপর তিনি ইতিপূর্বে তেল রেখেছিলেন, যার আলোচনা পূর্বে করা হয়েছে। আহলে কিতাবগণ এখানে একটি ঘটনা বর্ণনা করেন যা ইয়াকুব আলাইসাল্লামের স্ত্রী লাইয়ার পক্ষের কন্যা দিনা সম্পর্কিত। ঘটনা এই যে শাখিম ইবনে জামুর দিনাকে জোরপূর্বক তার বাড়িতে ধরে নিয়ে যায়। তারপর দিনার পিতা ও ভাইয়েদের কাছে তাকে বিবাহের প্রস্তাব দেয়। দিনার ভাইয়েরা জানালো যে তোমরা সকলে খাতনা করাও, তাহলে আমাদের সাথে তোমাদের বৈবাহিক সম্পর্ক হতে পারে, কেননা খাতনাবিহীন লোকদের সাথে আমরা বৈবাহিক সম্পর্ক স্থাপন করি না। শাখিমের সম্প্রদায়ের সবাই সে আহ্বানে সাড়া দিয়ে খাতনা করালো। খাতনা করাবার পর তৃতীয় দিবসে তাদের ভীষণ যন্ত্রণা শুরু হয়। এই সুযোগে ইয়াকুব আলাইসাল্লামের সন্তানগণ তাদের উপর হামলা করে। শাখিম ও তার পিতা জামুর সহ সকলকে হত্যা করে ফেলে। হত্যার কারণ ছিল তাদের অসদাচরণ। তদুপরি তারা ছিল মূর্তি পূজারী, কাফির। এই কারণেই ইয়াকুব আলাইসাল্লামের সন্তানরা তাদেরকে হত্যা করে এবং তাদের ধন সম্পদ গনিমত হিসেবে নিয়ে নেয়। এরপর ইয়াকুব আলাইসাল্লামের কনিষ্ঠ স্ত্রী রাহিল পুনরায় সন্তান সম্ভবা হন এবং পুত্র বিনিয়ামিন জন্মগ্রহণ করেন। রাহিল বিনিয়ামিন প্রসব করতে গিয়ে খুবই কষ্ট পান, ফলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার অব্যাহতি পরে রাহিলের ইন্তেকাল হয়। ইয়াকুব আলাইসাল্লাম আফরাস অর্থাৎ বাইতুল্লামে বেথলেহেবে তাকে দাফন করেন। তিনি তার কবরের উপর একটি পাথর রেখে দিয়েছিলেন যা আজও বিদ্যমান আছে। হজরত ইয়াকুব আলাইসাল্লামের সন্তানের মধ্যে ১২ জন পুত্র। এদের মধ্যে লাইয়ার গর্ভে যাদের জন্ম হয় তারা হচ্ছেন রুবিল, শামুন, লাভি, ইয়াহুয়া, আইয়াখার ও জাইলুন। রাহিলের গর্ভে জন্ম হয় ইউসুফ ও বিনিয়ামিনের। রাহিলের দাসীর গর্ভে জন্ম হয় দান ও নায়ফতালির। লাইয়া দাসীর গর্ভে জন্ম হয় গাদ ও আশিরের। অতঃপর হজরত ইয়াকুব আলাইসাল্লাম কানানের হিব্রন গ্রামে চলে আসেন এবং তথায় পিতার সান্নিধ্যে থাকেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামও এখানেই বসবাস করতেন। রোগাক্রান্ত হয়ে হজরত ইসাক আলাইসাল্লাম ১৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তার পুত্রদ্বজ ইস ও ইয়াকুব আলাইসাল্লাম তাকে তার পিতার পূর্বলিখিত তাদের কেনা জমিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কবরের পাশে সমাহিত করেন। ইসরায়েলের জীবনে সংঘটিত আশ্চর্য ঘটনাবলী। ইসরায়েলের জীবনে যেসব আশ্চর্য ঘটনা সংঘটিত হয় তন্মধ্যে ইউসুফ ইবনে রাহিলের ঘটনা অন্যতম। তার সম্পর্কে আল্লাহ কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন যাতে মানুষ এর থেকে গবেষণা করে উপদেশ, শিষ্টাচার ও সূক্ষ্ম তত্ত্ব লাভ করতে পারে। আলিফ লাম র, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি এটি অবতীর্ণ করেছি আরবি ভাষায় কুরআন, যাতে তোমরা বুঝতে পারো। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি উহির মাধ্যমে তোমার নিকট কুরআন প্রেরণ করে, যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। ১২ সূরা ইউসুফ ১ থেকে ৩। হরফে মুকাত্তাআত সম্পর্কে আমরা সূরা বাকারার তাফসিরের শুরুতে বিস্তারিত আলোচনা করেছি। এ বিষয়ে কেউ জানতে চাইলে সেখানে দেখে নিতে পারেন। তারপরে সূরা সম্পর্কে তাফসিরের মধ্যে আমরা বিশদভাবে আলোচনা করেছি। তার কিছুটা আমরা এখানে অতি সংক্ষেপে আলোচনা করব। তার সংক্ষিপ্ত সার হচ্ছে এই যে আল্লাহ তার বান্দা ও রাসূলের উপর উচ্চাঙ্গ আরবি ভাষায় যে মহান কিতাব নাজিল করেছেন তার প্রশংসা করছেন। এর পাঠ ও বক্তব্য এতই সুস্পষ্ট যে কোনো বুদ্ধিমান ধী শক্তিসম্পন্ন লোক সহজেই তা অনুধাবন করতে পারে। সুতরাং আসমানি কিতাবসমূহের মধ্যে এ কিতাবই শ্রেষ্ঠ, ফেরেশতাকুলের শ্রেষ্ঠ ফেরেশতা। এটি সৃষ্টির শ্রেষ্ঠ মানবের উপর সর্বোত্তম সময়ে ও সর্বোৎকৃষ্ট স্থানে নাজিল করেছেন। যে ভাষায় তা নাজিল হয়েছে তা অতি প্রাঞ্জল এবং তার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আহসানুল কাসাস বা উত্তম বর্ণনার সম্পর্ক যদি অতীত কিংবা ভবিষ্যতের ঘটনার সাথে হয় তবে তার অর্থ হবে মানুষ সে বিষয়ে যে মতভেদ করছে তন্মধ্যে সঠিক পন্থা কী স্পষ্টভাবে বলে দেয়া এবং ভুল ও বাতিল মতের খণ্ডন করা।
আর যদি তার সম্পর্ক আদেশ ও নিষেধের সাথে হয় তাহলে তার অর্থ হবে ভারসাম্যপূর্ণ শরিয়াত ও বিধান, উত্তম পদ্ধতি এবং স্পষ্ট ও ন্যায়ানুগ ফয়সালা। অন্য আয়াতে এর দৃষ্টান্ত নিম্নরূপ: এ সত্য ও ন্যায়ের দিক থেকে তোমার প্রতিপালকের বাণী সম্পূর্ণ। 6:115 অর্থাৎ সংবাদ ও তথ্যদানের ক্ষেত্রে এটা সত্য, আর আদেশ ও নিষেধের ক্ষেত্রে এটা ন্যায়নিষ্ঠ। এ কারণেই আল্লাহ বলেছেন, আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি, ওহির মাধ্যমে তোমার কাছে এ কুরআন প্রেরণ করেছি, যদিও এর আগে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। 12:3 অর্থাৎ যে বিষয়ে তোমার কাছে ওহি প্রেরিত হচ্ছে সে বিষয়ে অনবহিত ছিলে। অনুরূপভাবে আল্লাহ অন্যত্র বলেছেন, এভাবেই আমি তোমার কাছে প্রত্যাদেশ করেছি রূহ তথা আমার নির্দেশ। তুমি তো জানতে না কিতাব কি এবং ঈমান কি, বরং আমি একে করেছি আলো, যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ। সে আল্লাহর পথ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিক। জেনে রেখো, সকল বিষয়ের পরিণাম আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করে। 42:52-53 আল্লাহ বলেন, এভাবেই আমি তোমার কাছে সেই সব ঘটনার সংবাদ দেই যা পূর্বে সংঘটিত হয়েছিল, আর আমি তোমাকে আমার কাছ থেকে উপদেশ দান করেছি। যে এর থেকে বিমুখ হবে সে কিয়ামতের দিন মহাভার বহন করবে, সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে। কিয়ামতের দিন এ বোঝা তাদের জন্য কতই না মন্দ। 20:99-101 অর্থাৎ এ কুরআন বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কিতাবের অনুসরণ করবে সে ব্যক্তি এ সতর্কবাণীর যোগ্য হবে। মুসনাদে আহমদ ও তিরমিজি শরীফে হজরত আলী রাদিয়াল্লাহ থেকে মারফু ও মওকুফভাবে বর্ণিত হাদিসে এ কথাই বলা হয়েছে যে ব্যক্তি কুরআন বাদে অন্য কিছুতে হিদায়ত অনুসন্ধান করবে তাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই জাবির সূত্রে বর্ণনা করেন, একদা হজরত উমর রাদিয়াল্লাহু আহলি কিতাবদের থেকে প্রাপ্ত একখানি কিতাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে পড়ে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হয়ে তাকে বললেন, হে ইবনুল খাত্তাব, কোনো রকম চিন্তাভাবনা না করেই কি তোমরা এতে নিমজ্জিত হয়ে পড়েছ? সেই সত্তার কসম করে বলছি যার হাতের মুঠোয় আমার জীবন, আমি তোমাদের কাছে এক উজ্জ্বল আলোকদীপ্ত পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা নিয়ে এসেছি। আহলি কিতাবদের কাছে যদি কোনো বিষয়ে জিজ্ঞেস করো এবং তারা কোনো কিছুকে হক বলে তবে তোমরা তা মিথ্যা জানবে, কিংবা তারা যদি কোনো কিছুকে বাতিল বলে তবে তোমরা তা সত্য বলে জানবে। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি মূসা আলাইহিসসালাম জীবিত থাকতেন তাহলেও আমার আনুগত্য না করে তারও উপায় থাকত না। এ হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ভিন্ন এক সূত্রে এ হাদিসটি হজরত উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সত্তার হাতে আমার জীবন সেই সত্তার কসম, তোমাদের মাঝে যদি নবী মূসা বর্তমানে থাকতেন আর আমাকে বাদ দিয়ে তোমরা তার অনুসরণ করতে তাহলে অবশ্যই পথভ্রষ্ট হতে। তোমরা আমারই উম্মত আর আমিই তোমাদের নবী। এ হাদিসের সনদ ও মতন সূরা ইউসুফের তাফসিরে বর্ণনা করা হয়েছে। হাদিসের কোনো কোনো বর্ণনায় এরূপ এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনসম্মুখে ভাষণ দিতে গিয়ে বললেন, হে জনমণ্ডলী, আমাকে সংক্ষিপ্ত বাক্যে ব্যাপক কথা বলার শক্তি দান করা হয়েছে, চূড়ান্ত কথা বলার শক্তি আমাকে প্রদান করা হয়েছে, একটি সুস্পষ্ট উজ্জ্বল জীবন ব্যবস্থা আমাকে দেওয়া হয়েছে। অতএব না বুঝে শুনে নির্বোধ লোকদের কর্মকাণ্ড যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। অতঃপর সেই লিপিটি আনতে বলা হয় এবং একটি একটি করে এর প্রতিটি অক্ষর মুছে ফেলা হয়। ইসহাক আলাইহিসসালামের জন্ম প্রসঙ্গে আল্লাহর বাণী, আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম। আমি তাকে বরকত দান করেছিলাম এবং ইসহাককেও। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। সূরা সাফফাতের 112-113। মাদায়েন অঞ্চলের অধিবাসী লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের কুফরি ও পাপাচারের শাস্তি প্রদানের উদ্দেশ্যে আল্লাহর ফেরেশতাগণ সেখানে যাওয়ার পথে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারাকে এ সুসংবাদ শুনিয়ে যান। আল্লাহ বলেন, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল, সালাম। সেও বলল, সালাম। সে অবিলম্বে এক কাবাব করা বাছুর নিয়ে আসলো। সে যখন দেখল তাদের হাত সেটার দিকে প্রসারিত হচ্ছে না, তখন তাদেরকে অবাঞ্ছিত মনে করল এবং তাদের সম্বন্ধে তার মনে ভীতি সঞ্চার হল।
তারা বলল, ভয় করো না, আমরা লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে। এ সময় স্ত্রী সারা আল্লাহর ক্রোধে লুতের সম্প্রদায়ের শাস্তির কথা শুনে আনন্দিত হন। সারা মেহমানদের সামনেই দণ্ডায়মান ছিলেন, যেমনি আরব ও অনারবদের মধ্যে নিয়ম প্রচলিত আছে। সারা যখন ওই সংবাদ শুনে হেসে দেন, তখন আল্লাহ তাকে সুসংবাদ দেন। তারপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য, সন্তানের জননী হব আমি যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ, এটি অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। তারা বলল, আল্লাহর কাজে আপনি বিস্ময়বোধ করছেন? হে পরিবারবর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ, তিনি প্রশংসার্হ এবং সম্মানার্হ। সূরা হুদ ৬৯-৭৪। আল্লাহর বাণী, এবং ওদেরকে বলো ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা। যখন ওরা তার নিকট উপস্থিত হয়ে বলল, সালাম, তখন সে বলেছিল, আমরা তোমাদের আগমনে আতঙ্কিত। তারা বলল, ভয় করিও না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি। সে বলল, তোমরা কি আমাকে শুভ সংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিচ্ছ? ওরা বলল, আমরা সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং তুমি হতাশ হইও না। সে বলল, যারা পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয়? সূরা হিজরের ৫১-৫৬। আল্লাহর বাণী, তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন ওরা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম, উত্তরে সে বলল, সালাম, এরা তো অপরিচিত লোক। তারপর ইব্রাহিম তার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গরুর বাছুর ভুনা অবস্থায় নিয়ে এসে তাদের সামনে রাখল এবং বলল, তোমরা খাচ্ছ না কেন? এতে ওদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল। ওরা বলল, ভয় হইও না। তারপর ওরা তাকে জ্ঞানী পুত্র সন্তানের শুভ সংবাদ দিল। তখন তার স্ত্রী চিৎকার করতে করতে আসলো এবং গাল চাপড়িয়ে বলতে লাগল, এই বৃদ্ধা বন্ধার সন্তান হবে? তারা বলল, তোমার প্রতিপালক এরূপই বলেছেন, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। সূরা জারিয়াতের ২৪-৩০। এখানে মেহমান অর্থ ফেরেশতা, যারা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। এরা সংখ্যায় ছিলেন ৩ জন, জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ও ইসরাফিল আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে এলে তিনি মেহমান রূপে গণ্য করেন এবং মেহমানদের সাথে যেরকম আচরণ করা হয় সেরকম আচরণ করেন। সুতরাং তিনি তার গোয়ালের সবচাইতে হৃষ্টপুষ্ট একটি বাছুর ভুনা করে তাদের সামনে পেশ করেন। কিন্তু তিনি আহারের প্রতি তাদের কোনোই আগ্রহ দেখতে পেলেন না, কেননা ফেরেশতাদের আহারের কোনো প্রয়োজন হয় না। এতে ইব্রাহিম তাদেরকে অপরিচিত লোক মনে করলেন। তাদের সম্বন্ধে তার মনে ভীতির সঞ্চার হল। তারা বলল, ভয় করিও না, আমরা লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে। এ সময় স্ত্রী সারা আল্লাহর ক্রোধে লুতের সম্প্রদায়ের শাস্তির কথা শুনে আনন্দিত হন। সারা মেহমানদের সামনেই দণ্ডায়মান ছিলেন, যেমনি আরব ও অনারবদের মধ্যে নিয়ম প্রচলিত আছে। সারা যখন ওই সংবাদ শুনে হেসে দেন, তখন আল্লাহ তাকে সুসংবাদ দেন। তারপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য, সন্তানের জননী হব আমি যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ, এটি অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। তারা বলল, আল্লাহর কাজে আপনি বিস্ময়বোধ করছেন? হে পরিবারবর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ, তিনি প্রশংসার্হ এবং সম্মানার্হ। ইব্রাহিম আলাইহিসসালামও এ সুসংবাদ পেয়ে ও স্ত্রীর খুশির সাথে শরিক হয়ে এবং স্ত্রীর মনে দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেও আশ্চর্য বোধ করেন। ইব্রাহিম বলল, তোমরা কি আমাকে শুভ সংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিচ্ছ? তারা বলল, আমরা সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং আপনি হতাশ হবেন না। এই বাক্য দ্বারা সুসংবাদকে দৃঢ়তর করা হয়েছে। তারপর ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালাম ও সারাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, অর্থাৎ ইসহাক আলাইহিসসালাম ও তার ভাইয়ের কথা। ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ বিভিন্ন গুণের ও মর্যাদার অধিকারী বলে কুরআনে উল্লেখ করেছেন, যেমন ধৈর্যশীল, যা তার অবস্থার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া ওয়াদা পালনকারী এবং সহনশীল বলেও তার উল্লেখ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তাকে ইসহাকের ও ইসহাকের পর ইয়াকুবের সুসংবাদ দিলাম।
এ আয়াত দ্বারাই মোহাম্মদ ইবনে কাব আল কুরাজি রহিমাহুল্লাহ প্রমুখ দলিল পেশ করেছেন যে যাকে জবেহের হুকুম করা হয়েছিল তিনি হলেন ইসমাইল আলাহিসাল্লাম, ইসহাক আলাহিসাল্লাম নন। কেননা ইসহাক আলাহিসাল্লামকে জবেহ করার হুকুম দেয়া যুক্তিযুক্ত হতে পারে না, যেহেতু সুসংবাদ দেয়া হয়েছে যে তিনি বেঁচে থাকবেন এবং তার ইয়াকুব নামক একজন সন্তানও জন্মগ্রহণ করবে। কিন্তু ইয়াকুব শব্দটি জাকিব থেকে নির্গত, যার অর্থ পরে হওয়া বা পরে আসা। আহলি কিতাবদের মতে ফেরেশতাগণ সম্মুখে ভুনা করা বাছুরের সাথে রুটি, 3টা ঘি ও দুধ আনা হয় এবং ফেরেশতাগণ তা খেয়েও ছিলেন। কিন্তু ফেরেশতাদের খাওয়ার মতটি এক চরম ভ্রান্তি বই কিছু নয়। কারো কারো মতে ফেরেশতাগণ আহার করতে চেয়েছিলেন, কিন্তু খাদ্যদ্রব্য তখন বাতাসে মিশে যায়। আহলি কিতাবদের মতে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলেন, তুমি তোমার স্ত্রীকে সারা বলে ডেকো না, বরং সে হচ্ছে সারা। আমি তাকে বরকত দান করব এবং তাকে পুত্র সন্তান দান করব। সে পুত্রকেও বরকতময় করব। তার বংশ থেকে অনেক গোত্র হবে এবং সে বংশে অনেক রাজা বাদশাহর জন্ম হবে। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম শুকরিয়া আদায়ের জন্যে সেজদায় পড়ে যান। তিনি মনে মনে চিন্তা করে হাসেন এবং বলেন, আমার বয়স যখন 100-এর উপরে আর সারার বয়স 90, এখন আমাদের সন্তান হবে? ইব্রাহিম আলাইহিসসালাম প্রার্থনা করেন, হে আল্লাহ, ইব্রাহিম যদি আপনার সম্মুখে লালিত পালিত হতো। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আমি আমার নিজের কসম করে বলছি, তোমার স্ত্রী সারাহ অবশ্যই পুত্র সন্তান প্রসব করবে। তার নাম হবে ইসহাক। সে দীর্ঘজীবী হবে এবং আমার আশিস ধন্য হবে সে এবং তার পরবর্তী বংশধররা। ইসমাইলের ব্যাপারে তোমার প্রার্থনা কবুল করেছি, তাকে বরকত দান করেছি। আমি তাকে বড় করেছি এবং যথেষ্ট সমৃদ্ধি দিয়েছি। তার বংশে 12 জন বাদশাহর জন্ম হবে। আমি তাকে এক বিশাল বংশের প্রধান বানাবো। এ বিষয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহর বাণী, আমি তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। এ আয়াত থেকে প্রমাণিত হয় যে বিবি সারা নিজ পুত্র ইসহাক ও ইসহাকের পুত্র ইয়াকুব অর্থাৎ নাতির দ্বারা আনন্দ লাভ করবেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা জীবদ্দশায় ইয়াকুবের জন্ম হবে এবং তাকে দেখে উভয়ের চোখ জুড়াবে, যেমন জুড়াবে পুত্র ইসহাককে পেয়ে। এই অর্থ যদি গ্রহণ না করা হয় তাহলে ইসহাকের সাথে তার বংশের সবাইকে বাদ দিয়ে কেবল ইয়াকুবের উল্লেখ করার কোনো অর্থ হয় না। যখনই নির্দিষ্টভাবে ইয়াকুবের নাম উল্লেখ করা হয়েছে তখনই নিশ্চিতভাবে বুঝতে হবে যে ইব্রাহিম ও সারাহ ইয়াকুবকে পেয়ে সেরূপ খুশি হবেন ও আনন্দ উপভোগ করবেন, যেরূপ খুশি ও আনন্দ উপভোগ করবেন তার পিতা ইসহাকের জন্মের দরুন। আল্লাহর বাণী, আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুব, প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি। সূরা আনাম 84। আল্লাহর বাণী, অতঃপর ইব্রাহিম যখন তাদেরকে এবং আল্লাহ ব্যতীত তারা আর যাদের পূজা করত তাদের সবাইকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব। সূরা মারিয়াম 49। এই আয়াতটি উল্লিখিত অভিমতকে আরও শক্তিশালী করেছে। বুখারী ও মুসলিমের একটি হাদিসও এই মতকে সমর্থন করে। আবু জার রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি অনদা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। আমি বললাম, এ 2 মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কত? তিনি বললেন, 40 বছর। আমি বললাম, এর পরবর্তী মর্যাদাসম্পন্ন মসজিদ কোনটি? তিনি বললেন, এর পরে সব জায়গা সমান, যেখানেই সলাতের সময় হয় সেখানেই পড়ে নাও, কেননা সকল জায়গায় সলাত আদায়ের উপযুক্ত। আহলি কিতাবদের মতে হজরত ইয়াকুব আলাইহিসসালাম মসজিদ আকসা নির্মাণ করেন। এটার অপর নাম মসজিদে ইলিয়া, বাইতুল মুকাদ্দাস। এটাও উল্লিখিত হাদিসের বর্ণনার সত্যতার প্রমাণ। এ হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পর ইয়াকুব, যার অপর নাম ইসরাইল আলাইহিসসালাম কর্তৃক মসজিদে আকসা নির্মাণের তথ্য পাওয়া যায়। এর সাথে আরও প্রমাণিত হয় যে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম যখন মসজিদুল হারাম নির্মাণ করেন তখন ইসহাক আলাইহিসসালাম বর্তমান ছিলেন। কেননা ইব্রাহিম আলাইহিসসালাম যখন দোয়া করেছিলেন তখন বলেছিলেন, আল্লাহর বাণী, স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রেখো। হে আমার প্রতিপালক, এ প্রতিমাগুলো বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায়, তোমার পবিত্র ঘরের নিকট। হে আমাদের প্রতিপালক, এজন্যে যে ওরা যেন সালাত কায়েম করে, অতএব
তুমি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা ওদের রিজিকের ব্যবস্থা করিও যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে। হে আমাদের প্রতিপালক, তুমি তো জানো যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি। আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না। প্রশংসা আল্লাহরই প্রাপ্য, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমাদের প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করো। হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করো। 14:35-41 আয়াত। সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম সম্পর্কে হাদিসে যা বর্ণিত হয়েছে, অর্থাৎ তিনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন তখন আল্লাহর নিকট 3টি জিনিস চেয়েছিলেন। নিম্নের আয়াতের ব্যাখ্যায় আমরা এ বিষয়ে আলোচনা করেছি। সুলাইমান বলল, হে আমার রব, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যার অধিকারী আমি ছাড়া আর কেউ না হয়। সূরা সাদের 35। সুলাইমান আলাইহিসসালামের আলোচনায় আমরা এ বিষয়ে উল্লেখ করব। এর অর্থ তিনি বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করেন, কেননা পূর্বেই উল্লেখ করা হয়েছে যে উভয় মসজিদের নির্মাণের মধ্যে 40 বছরের ব্যবধান, কিন্তু সুলাইমান ও ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে 40 বছরের ব্যবধানের কথা কেউ বলেননি। কেবলমাত্র ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার তাকাসিম ও আনোয়া গ্রন্থে এর উল্লেখ করেছেন, কিন্তু তার আগে বা পরে অন্য কেউ এমত পোষণ করেননি।